মুর্তজা, কর্মসূচির প্রভাব কতটা পড়েছে হাসপাতালে, আর দাবি যদি আদায় না হয় নতুন কি কর্মসূচি দিতে পারেন ইন্টার্ন চিকিৎসকরা? মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে আমরা আছি। আমাদের পিছনে শত শত মানুষ কিন্তু চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। গতকাল থেকে বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। এর পাশাপাশি কিন্তু অন্যান্য সেবাও বন্ধ রয়েছে, শুধুমাত্র জরুরি বিভাগের সেবা চালু আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এর চিকিৎসকরা বলছেন যে আজকে হাইকোর্টের রায় রয়েছে, সেই রায়ের পরে তারা সিদ্ধান্ত নেবেন তাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে। তার আগে পর্যন্ত আউটডোর সেবা বন্ধ রয়েছে এবং এর পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরে শুধুমাত্র জরুরি চিকিৎসা সেবাই চালু রয়েছে, অন্যান্য সেবা চিকিৎসকরা বন্ধ রেখেছেন। এবং হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বেশ কয়েকদিন থেকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন, সেটাও কিন্তু অব্যাহত রয়েছে। এবং হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন, সেগুলো সবই চালু আছে। গতকাল থেকে মিড লেভেলের চিকিৎসকরা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ এবং অন্যান্য যে চিকিৎসা সেবা সেগুলো বন্ধ করে দেন এবং আজকেও সেটি অব্যাহত আছে। বহির্বিভাগের সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ। তারা কিন্তু বলছেন যে তাদের তীব্র ভোগান্তি হয়েছে। কিছুক্ষণ আগে ঠিক এই জায়গাতে পরিচালক এসেছিলেন, তিনি জানিয়েছেন যে চিকিৎসকদের ধর্মঘটের ফলে, তাদের কর্মসূচির ফলে আজকে বহির্বিভাগ সেবা পুরোপুরি বন্ধ থাকবে। তবে তিনি বলছেন যে রায়ের পরে হয়তো চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করতে পারেন, তখন সেবা কার্যক্রম স্বাভাবিক হবে। আর আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, আন্দোলনকারী ইন্টার্ন ডক্টরদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে হাইকোর্টের রায়ের পরেই তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন। কি কর্মসূচি থাকবে সে বিষয়ে তারা কালকে কিন্তু আজকে সন্ধ্যা বা বিকেলে রায় প্রকাশ হওয়ার পর তারা জানাবেন এবং তাদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি ঠিক করবেন। রায় যদি তাদের পক্ষে আসে তাহলে তারা তাদের যাবতীয় কর্মসূচি প্রত্যাহার করবেন, আর যদি রায় তাদের সন্তোষজনক না হয়, তাদের মনোপ্রত না হয়, তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন বলে কিন্তু জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ লাইভা।